বিধানসভা নির্বাচনের প্রাককালে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এআইসিসির। প্রিয়াঙ্কা গান্ধীর কাঁধে অসম কংগ্রেসের বেটন। অসমের স্ক্রিনিং কমিটির চেয়ারপারসনের দায়িত্ব দেওয়া হলো প্রিয়াঙ্কা গান্ধীকে। অসমে কংগ্রেসের মনোনয়ন কে পাবেন তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রিয়াঙ্কাই। অতীতে বেশ কয়েকটি নির্বাচনে অসমের প্রার্থী নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছিলেন রাহুল গান্ধী, কিন্তু তিনি সাফল্য পাননি। বরং বারবার হিমন্তের বিদ্রূপ শুনতে হয়েছে। বারবার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তাচ্ছিল্য করে বলেছেন, রাহুল গান্ধী বিজেপির সবচেয়ে বড় স্টার ক্যাম্পেইনার। যেখানে রাহুল সভা করবেন সেখানে বিজেপির জয় নিশ্চিত। রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রার সময় বারবার সংঘাত ও বিতর্ক দেখা দিয়েছিল। বডি ডাবল বিতর্কে জড়িয়েছিলেন রাহুল গান্ধী। রাহুল হিমন্ত অহিনকুর সম্পর্কের জেরেই কি এবার প্রিয়াঙ্কার হাতে অসমের বেটন? উত্তর যাই হোক, রাজনৈতিক বিশ্লেষকের মতে এই গুরু দায়িত্ব প্রিয়াঙ্কার জন্য কার্যত অগ্নি পরীক্ষা। কারণ অসমেই নির্ধারণ করে দিতে পারে তার রাজনৈতিক ভবিষ্যৎ। এই মুহূর্তে শাসক দলের তুলনায় অসম কংগ্রেস অনেকটাই দুর্বল। ফলে ২৬ নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বিরোধী জোট। বর্তমানে কংগ্রেসে ২৬ জন, এআইইউডিএফ এর ১৫ জন, রাইজর দলের ১ এবং সিপিআইএম এর ১ জন বিধায়ক রয়েছেন। কিন্তু এআইইউডিএফকে বিরোধী জোটে আমন্ত্রণ জানানো হয়নি। কিন্তু শক্তিশালী জোট হলে কিছুটা চ্যালেঞ্জের মুখে পড়বেন বিজেপি। ক্ষমতায় না এলেও শক্তিশালী অবস্থানে ফিরবে কংগ্রেস। তাই জোট সমীকরণকে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। আর এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রিয়াঙ্কা গান্ধী। এআইইউডিএফকে জোটে সামিল করা হবে কিনা তা নিয়ে দিল্লিতে চলছে বিশ্লেষণ। উল্লেখ্য, এই প্রথম প্রিয়াঙ্কার নেতৃত্বে অসমে লড়বে কংগ্রেস। ফলে নির্বাচনের আগে কিছুটা অক্সিজেন পেল টিম গৌরব। প্রিয়াঙ্কা গান্ধীকে দায়িত্ব দেওয়ার পর বিরোধী দলনেতা দেবব্রত শইকীয়া বলেন, ৰাজ্যের মানুষ বিকল্প সরকার চাইছেন। চৰকাৰৰ অপশাসনৰ বিৰুদ্ধে অসমৰ ৰাইজে ন্যায় বিচাৰি এটা ভোট দিব বিকল্পৰ বাবে। কাৰণ তেওঁলোকে যি প্ৰতিশ্ৰুতি দিছিল, প্ৰতিটো প্ৰতিশ্ৰুতিয়ে তেওঁলোকে ৰূপায়ণ কৰিব নোৱাৰিলে। মাত্ৰ কমিশ্যন ৰাজ কৰিবলৈ বিল্ডিং বনালে। মই আগতেও যেনেকৈ কওঁ, আমাৰ মুখ্যমন্ত্ৰী আৰু অন্যান্য মন্ত্ৰীসকলে মা সৰস্বতীৰ উপাসনা নকৰি বিশ্বকৰ্মাৰ আৰু লক্ষী আৰু কুবেৰৰ আৰাধনা কৰে। প্রিয়াঙ্কার কাঁধে গুরু দায়িত্ব। হাইকমান্ডের সিদ্ধান্তে খুশি অসম কংগ্রেস। তবে বিষয়টি নিয়ে সংবাদ মাধ্যমে কেউ কিছু বলতে চাইছেন না। কিন্তু কংগ্রেস সূত্রে বলা হচ্ছে, অসমের রাহুলের চেয়ে প্রিয়াঙ্কা গান্ধীর স্ট্রাইক রেট অনেক ভালো। গত লোকসভা ভোটে ধুবড়ি আসনে প্রচারে এসেছিলেন প্রিয়াঙ্কা। ওই আসনে ১০ লক্ষাধিক ভোটে জয়ী হয়েছিল কংগ্রেস। বিধানসভা ভোটে কাজ করতে পারে প্রিয়াঙ্কা ফ্যাক্টর। দলীয় সূত্রের খবর, দায়িত্ব নিয়ে প্রার্থী বাছাই প্রক্রিয়া আরও স্বচ্ছতা আনতে জোর দিয়েছেন প্রিয়াঙ্কা। কারণ অসম কংগ্রেসের টিকিট নিয়ে স্বজন পোষণ, টিকিট বিক্রির খবর অতীতে বহুবার সংবাদ শিরোনাম দখল করেছে। ফলে এবার গুরুত্ব পেতে পারেন যোগ্য প্রার্থীরা। কিন্তু প্রশ্ন একটাই, আর তা হলো দলটি হচ্ছে কংগ্রেস। তাই টিকিট বাছাই প্রক্রিয়া ও নির্বাচনের ফলাফলে প্রিয়াঙ্কার পরিদর্শিতা কতটুকু কাজ আসে তা হবে লক্ষণীয়। কারণ অসমের ফলাফলের সঙ্গে জড়িয়ে রয়েছে অসম কংগ্রেসের ভবিষ্যৎ, রয়েছে প্রিয়াঙ্কার রাজনৈতিক ভবিষ্যৎ। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা।